আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি অনেকবার বলেছি যে এইটা আপনাদেরকে একদিন করে দেখাবো। সো আমাদের বাগানে অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে অ্যান্ড সবগুলো তুলে নিয়ে এসেছি আজকে সকাল সকাল। আপনারা দেখতে থাকুন আমি আজকে কি করি। এখানে বেসন নিয়েছি, সাথে চালের গুঁড়া দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলোকে ভালো করে মিক্স করে নিব। সো আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে আমি এই কুমড়ো ফুলটাকে ভেজে আপনাদেরকে দেখাবো, কারণ অনেক মানুষ আছে যারা এই কুমড়ো ফুলটা খায় না, কিন্তু আমরা খাই। সো আপনাদেরকে দেখাবো যে এই কুমড়ো ফুল দিয়ে কত কিছু করা যায়। এখানে অল্প অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে ভালো করে মিক্সচারটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। অল্প অল্প করে আমি পানি অ্যাড করে নিচ্ছি until I get the perfect mixture. We ended up with a little thick mixture here after mixing all the ingredients. Since আমরা এটাকে ভাজবো, এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হবে, অল্প একটু তেল নিয়ে এই মিক্সচারের মধ্যে দিয়ে দিব। ভালো করে এখন মিক্সচারটাকে মিক্স করে নিব। আমি অলরেডি কুমড়ো ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। সাথে ভাজার এই ব্যাটারটাও রেডি হয়ে গেছে। ফুলটাকে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ঝেড়ে নিব বেসনটাকে, কারণ বেশি বেসন ভিতরে গেলে এটা খেতে মজা লাগবে না। We are trying to keep it super light and it's gonna taste really good. ব্যাটারটা যদি বেশি ভেতরে যায় ফুলের, তাহলে it's gonna taste really awful. এখন গরম তেলের মধ্যে এই ফুলটাকে দিয়ে দিয়েছি, and within few seconds এটাকে আমি উল্টিয়ে দিব। এইভাবে করে আমি বাকি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি, and এটাকে ডাবল হ্যান্ড ইউজ করতে হবে। একটাতে ফুল দিতে হবে, আরেক হ্যান্ড দিয়ে আপনাদের এই ফুলটাকে উল্টিয়ে দিতে হবে। এভরিথিং হ্যাপেন্স রিয়েলি ফাস্ট। এটা বেশি সময় যদি আমি এক সাইডে রেখে দিই তাহলে পুড়ে যাবে, and we don't really want that. এই কুমড়ো ফুলটা কিন্তু আমাদের বাড়িতে সবার অনেক ফেভারিট। We really love this and we eat it all the time. এমনও হয়েছে যে আমরা দোকান থেকে এই কুমড়ো ফুল কিনে নিয়ে এসেছি, কিন্তু আমাদের বাগানে হয়েছে কুমড়ো ফুলগুলো, তাহলে কেন খাবো না? লাস্ট টাইম আপনাদেরকে এই কুমড়ো ফুল দিয়ে একটা বড়া বানিয়ে দেখিয়েছিলাম। এখন এই কুমড়ো ফুলটাকে ভেজে দেখাচ্ছি, and this is what it looks like. আর এটা ভাজতে এত সময় লাগে না। ফার্স্ট এটা লো হিটের মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে যেন ব্যাটারটা ভালোভাবে কুক হয়। And then এটাকে আমি হাই হিটে করে ভালো করে ভেজে নিব, so then we get the color that we want. This is like a nice refreshing snack that would go with anything. এটা ভাত দিয়ে খাওয়া যাবে. You can eat it on its own. It's really tasty and it's actually really good. Like once you try it, you will never go back. I really prefer to eat this flour this way. It's just the best, honestly. Like once you try it, you will know what I'm talking about. So ফুলগুলোকে দিয়ে দিয়েছি, এখন উল্টিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ফুলের কালার এসেছে, and we are trying to get all of them to be the same color. কিছুক্ষণ পর পর আমি এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি because we don't want one side to be lighter than the other side. We are trying to achieve the same for like all the sides.
অনেক আগে থেকেই এই রেসিপিটা আমাদের বাড়িতে করা হয়। কিন্তু আমি আপনাদেরকে কখনো দেখাইনি। And a lot of people don't really know about this. So আপনারা যদি মানে এটা ফার্স্ট টাইম দেখে থাকেন, তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। Like, I'm not even kidding. This is too good. Like, it's so good that you have to try. Look how beautiful this looks. I got the color that I wanted and অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন এই ফুলটাকে আমি তুলে নিচ্ছি কারণ আমাদের ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ। এই ফার্স্ট ব্যাচটা আমাদের ভাজা হয়ে গেছে। সো আমি এটাকে তুলে নিচ্ছি। কারণ বেশি ভাজা হয়ে গেলে এটা খেতে মজা লাগবে না। অ্যান্ড ওভারঅল এটা খেতে অনেক ক্রিসপি। সো এটা ভাজার সঙ্গে সঙ্গে খেলে অনেক মজা লাগবে। অ্যান্ড সো এই তেলের মধ্যেই আমি সেকেন্ড ব্যাচটাকে দিয়ে দিব। আমাদের এখনো অনেকগুলো ফুল আছে। সেম ব্যাটার মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি অ্যান্ড দেন ব্যাটারটাকে একটু ঝেড়ে নিয়েছি সো দেন ইট বিকামস থিন। এগুলো ভাজার সময় একটু কেয়ারফুলি ভাজতে হবে বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট ইট টু মেক ইট লুক সুপার thick কারণ বেশি thick হয়ে গেলে you're only gonna feel the batter and not the actual, you know, flour. I really want to thank everyone for supporting my channel, and it's been a long time and I have been going through a lot of ups and downs. I cannot really describe how thankful I am to every single one of you for having my back and supporting me through my journey. It really took a lot of effort to, come to this platform and show you guys all these things. And I'm really grateful for every single one of you. সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি এই জার্নিতে আপনারা সবাই আমার পাশে থাকবেন। And I will be back with a lot of different ideas to bring out something new for everyone. This is life. আমরা শিখবো আপনাদের থেকে, আপনারা শিখবেন আমাদের থেকে। So I have not been able to reply back to the comments, but I saw all the comments and I'm really thankful and grateful for every single one of you. And yeah, এই সেকেন্ড ব্যাচটাকে আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিচ্ছি। And make sure to not fry this on a high heat. আমাদের কুমড়ো ফুলটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিব। সারপ্রাইজিংলি এটাতে এতটা তেল ছিল না যখন এটা ভাজা হয়েছে। এই ফুলটা গরম গরম খেতে অনেক মজা লেগেছে। It was super crispy and এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও এতটা মজা। সবগুলো কুমড়ো ফুল আমি তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন আমাদের কুমড়ো ফুল ভাজা হয়ে গেছে and it looks so delicious. এটা খালিও খাওয়া যাবে অথবা ভাত দিয়েও খাওয়া যাবে and I had it with rice. এটা খেতে অনেক মজা হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। Overall a 10 out of 10. যারা এটা খায় না তারা এটাতে অনেক মিস আউট করছে। So make sure you try this out. তেলের থেকে এই গুঁড়োগুলো আমি ক্লিন করে নিয়েছি and then এখানে ফুলকপি ছিল। ফুলকপিটাকে একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে। আজ এই ফুলকপিটাকেও ভাজবো। এই ফুলকপিটা ভেজে কিভাবে খেতে হয় এটা সবাই জানে। কিন্তু আমাদের কাছে অলরেডি ফুলকপি ছিল তাই ভাবলাম যে অনেকগুলো ব্যাটার আছে। So why not make something else too? Since ফুলকপি বাড়িতে ছিল তাই ভাবলাম যে এটাও ভেজে নেই। তেলও ছিল সাথে আমাদের ব্যাটারও অনেকগুলো আছে।
এই ফুলকপিটাকেও লাইটলি ব্যাটারের মধ্যে ডিপ করেছি অ্যান্ড দেন এটাকে ভেজে নিচ্ছি। এই ফুলকপিটাকে হালকা সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপর এটাকে আমরা মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিলে এটা খেতে আরো মজা লাগে। It brings like a new flavor into it, so it doesn't taste really bland. End of discussion. এটা খেতে অনেক মজা লাগে মরিচের গুঁড়ো দিয়ে, তাই এই মরিচের গুঁড়োটা আমরা ইউজ করি। অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কোন রেসিপিটা সবচেয়ে ভালো লেগেছে আজকে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই we took our time and ভাবলাম যে আজকে ভাজাপোড়া করলে এতটা গরম লাগবে না, কারণ বাহিরে অনেক বাতাস ছিল and basically ওয়েদারটা অনেক নাইস ছিল। আরো অনেক কিছু করার ইচ্ছে ছিল, বাট মেইন ফোকাসটা ছিল আমাদের কুমড়ো ফুল, অ্যান্ড সো এটার সাথে সাথে আরো অনেক কিছু ভেজেছি। অ্যান্ড ওয়াচ আনটিল দি এন্ড, কারণ এন্ডে আমি আরেকটা সারপ্রাইজ দেখাবো আপনাদেরকে। অ্যান্ড ইট ইজ রিয়েলি লাইক ডিফারেন্ট, অনেক নিউ। আমরা একটু সময় নিয়ে এই ফুলকপিটাকে ভেজে নিয়েছি এক সাইড, এখন এটাকে উল্টিয়ে দিব। অ্যান্ড সিন্স আমাদের ফুলকপিটা অলরেডি সেদ্ধ করা ছিল, আমাদের এতটা সময় লাগবে না এটা ভাজতে। ফুলকপিগুলো দেখতে পুরো আলুর চপের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু খেতে অনেক টেস্টি। মানে এটা আপনাদের অবশ্যই ট্রাই করে দেখতে হবে। ইটস রিয়েলি গুড। ভালো করে উল্টিয়ে দিয়ে এটাকে আমি এখন মিডিয়াম হিটে ভেজে নিব। প্যানটাকে একটু এভাবে নেড়ে দিলে হয় কি এটার আম অল অ্যারাউন্ড তেলটা যায় অ্যান্ড এটা ভালো করে ভাজা হয়। আমি আরো একবার করে এটাকে উল্টিয়ে দিব, just because I didn't get the color that I wanted. বেশি সাদা দেখা যাচ্ছিল and I did not like that, so এটাকে আরেকটু ব্রাউনিশ করে নিব, আরেকটু ভেজে নিব, তারপর এটাকে তুলে নিব। প্যানটাকে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি and here as you can see আমাদের এই ফুলকপি ভাজা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি একটা একটা করে এই ফুলকপিগুলোকে তুলে নিব। ফার্স্ট ব্যাচ তোলা হয়ে গেছে। তেলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাকে পরিষ্কার না করে নিলে হয় কি এটার যেই ভাজা গুলো আছে এটা নেক্সট ব্যাচের মধ্যে লেগে যাবে and it's not gonna look good. এখন ফুলকপির সেকেন্ড ব্যাচটাকে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচটাকে আমি ভেজে নিব।
ব্যাটার অনেকগুলো ছিল তাই আমাদের সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ অনেকগুলোই ভাজা হয়েছে। অ্যান্ড আজকে বাড়িতে সবাই ছিল। সো it was a you know good thing. এই ভাজা পোড়া জিনিসগুলো হচ্ছে সামনে দাঁড়িয়ে তারপর ভাজতে হয়। না হলে একটু দূরে চলে গেলে এটা বেশি ভাজা হয়ে যায়। তখন এটা দেখতেও সুন্দর দেখা যায় না। ফুলকপিগুলোকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি কারণ এক সাইড ভাজা হয়ে গেছে। এটা বেশি তাপে থেকে আ অল্প তাপে ভাজলে খেতে অনেক মজা লাগে। কারণ ফুলকপিটা যদি ভালো করে না হয় তাহলে এটা খেতে মজা লাগবে না। অ্যান্ড সিন্স আমাদের এই ফুলকপিটা অলরেডি সেদ্ধ করা আছে, এতটা কষ্ট হয়নি। আজ ভাজা পোড়ার সাথে এখানে মসলা রাইস বানানো হচ্ছে। আপনারা যদি এইটার ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা খেতে অনেক মজা and it's really simple to make. If you guys wanna know how to make that, I will obviously show it to you guys in a different video. আমাদের এই ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিবো। প্রতিদিন ভাজাপোড়া খেতে ভালো লাগে না। Once in a while it's good. আপনাদের যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় then obviously avoid this. But like I said, once in a while খেলে এটা এতটা সমস্যা করার কথা না। It won't be a problem. মাশাআল্লাহ আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে and I cannot describe like how happy I am. এগুলো খেতে পেরে অনেক ভালো লেগেছে। It tastes really good. গরম ভাত দিয়ে ভাজা পোড়া খেতে অনেক মজা লাগে। It's like a dream come true. Like it's unbelievable. আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এটাও কিন্তু খেতে অনেক ক্রিসপি ছিল। অ্যান্ড দেন বাগানের কিছু ডাঁটা শাক ছিল আর আমাদের ব্যাটারও এখনো ছিল। তাই ভাবলাম যে এই ডাঁটা শাকটাকে ভেজে নেই। Because we don't like waste in here. এই ডাঁটা শাকটাকে ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম এভাবে করে খাওয়ার কিন্তু I have to tell you guys এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। Like I'm not even kidding. এটা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। এই ডাঁটা শাক যে এভাবে করে ভেজে খাওয়া যায় এটা মানে আমার কাছে unbelievable ছিল because I never had it in my whole entire life. I think this was my first time and I have to like I do have to say that it tastes really good. খেতে অনেক মজার ছিল and crispy ছিল and there was just this flavor that like I cannot even explain. ব্যাটারটা যদি সুন্দর হয় তাহলে সবকিছু ভাজতেও অনেক সুন্দর হয়। আর ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে এগুলো ভাজতেও অনেক কষ্ট হয়ে যায় আর দেখতেও সুন্দর দেখা যায় না। সো আপনারা যারা দেখেছেন আমরা কিভাবে এই ব্যাটারটা বানিয়েছি অবশ্যই স্টেপ বাই স্টেপ এই ব্যাটারটা তৈরি করবেন। তাহলে আপনারাও এই রেজাল্ট পাবেন যেভাবে আমরা পেয়েছি। অ্যান্ড এভাবে করে ব্যাটারটা বানালে হয় কি আপনাদের এই ভাজা পোড়াটা অনেক ক্রিসপি থাকে আর খেতেও অনেক মজা লাগে। কিছুক্ষণ পরপর ডাঁটা শাকটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। কারণ এই ডাঁটা শাকটা হচ্ছে সুপার থিন অ্যান্ড এটা এতটা সময় লাগবে না ভাজতে। অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে।
অ্যান্ড সো আমাদের ডাঁটা শাকটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। এটা কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে। sometimes নতুন কিছু ট্রাই করে দেখতে হয় অ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। কারণ আপনারা জানেন না কখন কোনটা আপনাদের কাছে ভালো লেগে যাবে। সো এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ডাঁটা শাকের এই ভাজা তৈরি হয়ে গেছে অ্যান্ড it looks amazing. Literally looks like a tree. সবাই এই ভাজা পুরা এনজয় করেছি আজকে অ্যান্ড will I try this again? Absolutely. এই সবগুলো আমি আবার ট্রাই করব। because you can never go wrong with any of these. এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমরা বানিয়েছি বলে না, কিন্তু এগুলো খেতে কিন্তু আসলেই অনেক মজার। যারা খায়নি তারা এটাতে মিস আউট করছে। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেও এটা ভালো লাগবে। সাথে আমাদের মসলা রাইসও রেডি হয়ে গেছে। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। রাইসটা অনেক ঝরঝরা ছিল। And if you guys want the recipe, make sure to let me know. সো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।